জানো বন্ধু, নিজের সমস্যাটা নিজেকেই কাটিয়ে উঠতে হবে, অন্যকে দিয়ে নয়। কারণ জাহাজ যখন জলে ভাসে তখন জাহাজ ডুবে না, কিন্তু যখন জাহাজের ভিতরে জল ঢুকে যায় তখন জাহাজ ডুবে যায়। অতএব যখন তোমার সমস্যা অন্যের কাছে বলতে যাবে তখন তারা তোমাকে কুপরামর্শ দিয়ে সরে পড়বে। এটাই বাস্তব। হারানোর কষ্টটা সেই বোঝে যার প্রিয়জন অন্য কারোর হাত ধরে চলে গেছে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। কিছু মানুষ আছে এমন, যারা আপনাকে কখনোই ভালোবাসবে না, কিন্তু আপনাকে অসম্ভব এক মায়ায় ফেলে দেবে। সত্যি জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। সবাই তো ভাঙতে পারে, গড়তে পারে কজন? সবাই তো নেশায় ছোটে, মায়ায় বাঁধে কজন? মানুষের জীবনের অর্ধেক সময় কেটে যায় অপেক্ষায়, আর বাকি অর্ধেক কাটে আক্ষেপে। বর্তমানে তোমার পকেটে টাকা না থাকলে প্রিয়জন, বন্ধু বান্ধব কেউই তোমার পাশে থাকবে না। এটাই বাস্তব সত্য কথা। যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব ভালোবাসো, তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই এখনকার বাস্তবতা। অর্থ দিয়ে সব কেনা গেলেও মানসিক শান্তি আর সঠিক ভালোবাসা কখনোই কেনা যায় না। আত্মীয় বেঁচে আছে, কিন্তু আত্মীয়তা মরে গেছে। কখনো কখনো আপনও পর হয়, আবার কখনো কখনো পর আপন হয়ে যায়। এটাই আজকের সমাজ। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, আবার কারো মনুষ্যত্বের। হঠাৎ বড়লোক হয়ে গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা করা। প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষ খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ওষুধে ছাড়ে? স্বার্থ যেখানে শেষ, বদনামটা ঠিক সেখান থেকেই শুরু। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়, তাই না? জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছের বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট পেয়ে নয়, তারা নিস্তব্ধটাকেই ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন। যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। আয়নার কাঁচটা যদি ঝাপসা থাকে, নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। জীবনে দুটো জিনিস হিসেব করে এড়িয়ে যাবে: নিজের দুঃখ, অন্যের সুখ। তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। পুরুষ সফল হতে চায় মা বাবার জন্য, কখনো সফল হতে চায় তার প্রিয় মানুষটিকে কাছে পাবার জন্য, আবার কখনো খেটে মরে স্ত্রী সন্তানদের জন্য। এরপর একটি মেয়ে এমনিতেই খারাপ হয় না, তাদের এই খারাপ হওয়ার পেছনে থাকে অনেক কারণ। শুধুমাত্র বিয়ে করলেই হয় না, স্ত্রীর আবেগ, অনুভূতি, ভালো মন্দ সবগুলোই বুঝতে হয়। ছোট্ট একটা পাখি একদিন ঈশ্বরের কাছে বিচার চাইল, হে ঈশ্বর, আমি খুব কষ্ট করে আমার বাসাটা তৈরি করেছিলাম, তুমি ঝড় দিয়ে আমার বাসাটা কেন উড়িয়ে দিলে? আমি তো অনেক কষ্ট করে
এই বাসাটা তৈরি করেছিলাম, এটা তুমি কেন করলে? ঈশ্বর এর উত্তরে বললেন, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন একটি সাপ তোমাকে ধরার জন্য তোমার বাসার দিকে এগোচ্ছিল, তাই আমি ঝড় দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিয়েছিলাম। এই জীবনে একটা কথা সবসময় মনে রাখবে, জীবনের সব ঝড় তোমার ক্ষতি করতে আসে না। ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু মানুষকে এই জন্য কেড়ে নেয় যে তারা আমাদের জীবনে ক্ষতির কারণ ছিল। কিছু ঝড় আসে তোমার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্ব নিলে, একই বিছানায় ঘুমালে স্বামী হওয়া যায় না। একজন আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীর মন ও অনুভূতিগুলো বুঝতে হয়। এই পরিশ্রমের মতো কোনো বিকল্প নেই। জীবনে ভালো দিন পেতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকেই নিয়ে যাবে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয়ে যায় তখন সে প্রতিটা মুহূর্তে মৃত্যু কামনা করতে থাকে। খুশি থাকার 3টি উপায়। নাম্বার 1, নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করবেন না। নিজের পায়ের উপর সবচেয়ে বেশি ভরসা রাখুন। নাম্বার 2, কারো কথায় নিজেকে বদলাতে যাবেন না। নিজের মতোই থাকুন, নিজের মতো করেই বাঁচুন, এটাই আপনার ব্যক্তিত্ব। নাম্বার 3, যেখানে আপনার কোনো সম্মান নেই সেখান থেকে সবসময় দূরে থাকবেন। জীবনের চরম 5টি সত্য কথা। নাম্বার 1, মা বাবার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। নাম্বার 2, গরিব মানুষের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের অধিক টাকা পয়সা রয়েছে। নাম্বার 4, মানুষ এখন মন দেখে নয়, সুন্দর রূপ দেখেই ভালোবাসে। নাম্বার 5, আপন মানুষগুলোর থেকে বড় কোনো শত্রু বোধ হয় আর এই পৃথিবীতে নেই। মানুষটাকে এখন সফল হতে দেখছো, অতীতে সে অনেকবার ব্যর্থ হয়েছিল। জীবনে এই 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। একটা কথা মনে রাখবেন, কলম যতই দামি হোক না কেন, ভেতরে কালি না থাকলে যেমন সে মূল্যহীন, ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার যদি মনুষ্যত্ব না থাকে তার সে শিক্ষাও মূল্যহীন। সমাজ মানে কি জানেন? ব্যর্থ মানুষদেরকে নিয়ে হাসাহাসি করা, আর সফল মানুষদেরকে দেখে হিংসে করা। কতটা ক্লান্ত হয়ে গেছি যেন, যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত পৃথিবীর কোনো মোহ মায়া আর না টানে। প্রশংসা তুমি যত ইচ্ছে করতে পারো, কিন্তু অপমান করার আগে ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। এই সমাজে 3 ধরনের মানুষের অহংকার বেশি। 1, অল্প সময়ে ধনী হয়ে উঠলে। 2, বেশি সুন্দরী হলে। 3, বেশি শিক্ষিত হলে। এই পৃথিবীতে কাকে তুমি ভালো বন্ধু বানাবে? একটা পাখিকে, সে তো উড়ে যাবে। একটা সুন্দর ফুলকে, সে তো ঝরে যাবে। চাঁদকে, সে তো ডুবে যাবে। আর মানুষকে, সে তো সময়ের সাথেই বদলে যাবে। যদি তুমি সত্যি কোনো কাজ মন থেকে করতে চাও, তাহলে পথ একটা ঠিক পাবে। আর যদি না করতে চাও, তাহলে দেখবে অজুহাত ঠিক পাবে। একটা বাস্তব সত্য কথা, সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না তারা শ্মশানে যাবে নাকি কবরস্থানে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করেই বাঁচুন। আমাদের জীবনে কত মানুষ প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের প্রতি সারা জীবন মায়াটা থেকেই যায়। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু সময় দাও, দেখবে সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। একজন মানুষের অভিশাপ, নিঃশব্দে 2 ফোঁটা চোখের জল আকাশের দিকে তাকিয়ে একটা দৈর্ঘ্য নিঃশ্বাস, কিন্তু খুব খারাপ জিনিস। নিজের জীবনের থেকে যাকে বেশি ভালোবাসবেন, উপহার হিসাবে কিন্তু তার কাছ থেকে 2 ফোঁটা চোখের জল আর অবহেলা ছাড়া কিছুই পাবেন না। কখনো কারোর জন্য নিজের অভ্যেসগুলোকে পরিবর্তন করবেন না, কারণ একটা সময় সেই মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যেসগুলোই আপনাকে তিলে তিলে
ধ্বংস করে দেবে। কখনো কখনো সব কিছু জানার পরেও চুপচাপ থাকতে হয়, কারণ মানুষটা কতটা নাটক করতে পারে তা জানার জন্য। একটা সংসারে স্ত্রীকে স্বামীর থেকেও বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি সম্ভব নয়। হিসেবি মানে কৃপণতা নয়, অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। এই পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র একটুখানি অবহেলাই যথেষ্ট। একটা ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মানটাই বেশি গুরুত্বপূর্ণ। মধ্যবিত্ত ঘরের মেয়েগুলো বাস্তবতা বোঝে। দামি বাইক, দামি দামি ফোন, দামি দামি গিফট চায় না। তারা একটু সময় আর ভালোবাসা পেলেই অল্পেতেই খুশি হয়। দিন শেষে একটা মানুষের মানসিক শান্তিটাই সবচেয়ে বেশি দরকার। টাকা তো আসবে যাবে, এটা কমন ব্যাপার। জীবনে আর যাই করো না কেন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করতে যেও না। জিততে তো পারবে না, উল্টে তাদের কাছেই নিজের সম্মানহানি হবে। চোখের জলটা অনেকটা সুন্দর ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। বাস্তব কিছু সত্য কথা, বড় লোকগুলো মারা যাবে টাকার চিন্তায়, গরিব মানুষ মারা যাবে পেটের খিদায়, আর মধ্যবিত্তরা মারা যাবে লজ্জায়। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল করছেন, ভুল ভাবছেন। এই স্বার্থপর দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকেই ভুলে যাবে। জীবনে সফল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্বতা, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ, ব্যাস তোমার জয় নিশ্চিত। জীবনে এমনভাবে চলার চেষ্টা করবেন যাতে আপনার কারণে কেউ কষ্ট না পায়, আঘাত না পায়। কারণ মানুষের দৈর্ঘ্য নিঃশ্বাসগুলো খুব ভয়ঙ্কর রকমের হয়। কথাগুলো মনে রাখবেন। এই পৃথিবীটা গোল, এখানে আপনি যা কিছুই করবেন না কেন তা ঘুরে ফিরে একদিন না একদিন ঠিক আপনার কাছেই চলে আসবে।